হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। এই নতুন প্রকল্পে আবেদন করলেই পুরুষ এবং মহিলা সকলেই পাবেন 1000 টাকা করে প্রতি মাসে। বিস্তারিত জানুন কি সেই নতুন প্রকল্প এবং কিভাবে আবেদন করবেন, কারাই বা আবেদন করতে পারবেন, কী ডকুমেন্ট লাগবে। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। এতদিন রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুশিতে আত্মহারা ছিলেন। রাজ্যের সব থেকে বড় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেখানে শুধুমাত্র মহিলারাই প্রতি মাসে টাকা পেয়ে যেতেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 500 টাকা বা 1000 টাকা করে দেওয়া হতো। তবে বর্তমানে এই টাকার পরিমাণ বাড়িয়ে 1000 টাকা ও 1200 টাকা করা হয়েছে। তবে এবার লক্ষ্মীর ভাণ্ডারের কথা মাথা থেকে বের করে দিন, কারণ রাজ্যে চলে এলো নতুন আরও একটি প্রকল্প, যেখানে রাজ্যবাসী অর্থাৎ এখানে পুরুষ বা মহিলা সকলেই 1000 টাকা করে দেওয়া হবে। এত বড় সুযোগ হাতছাড়া করতে না চাইলে বিস্তারিতভাবে এই সুখবরটি আপনাকে জেনে নিতে হবে। আপনি যদি পশ্চিমবাংলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই সুখবরটি মনে করবেন আপনার জন্যই। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজ্যবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি নতুন প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি বাসিন্দাই ঘরে বসে প্রতি মাসে পেয়ে যাবেন 1000 টাকা। এই প্রকল্পের টাকা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সকলেই পেয়ে যাবেন। তাই আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আজই এই নতুন প্রকল্পে আবেদন করুন। আজকে আমাদের এই প্রতিবেদনে জনদরদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে আলোচনা করতে চলেছি। এই প্রকল্পেও আপনাদের আবেদনের কবে থেকে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে, আবেদনে কী কী যোগ্যতা প্রয়োজন, আবেদন পদ্ধতি প্রভৃতি খুঁটিনাটি বিস্তারিত তথ্যগুলি আজকে আমাদের এই প্রতিবেদনে আলোচনা করা হলো। আপনি যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নব প্রকল্পে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রকাশ করেন তাহলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। তার মধ্যে প্রায় সকল প্রকল্পে জনকল্যাণের মন কেড়েছে। আর মধ্যে জনপ্রিয় প্রকল্পগুলি হলো খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী প্রভৃতি। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত সর্বমোট মিলিয়ে প্রায় 70টির মতো জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকার। আমাদের রাজ্য সরকার নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন, যার মাধ্যমে রাজ্যবাসীদের 1000 টাকা করে দেওয়ার পরিকল্পনা করেছেন। এখানে যেই প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্পের নামটি হলো সামাজিক সুরক্ষা যোজনা। এই প্রকল্পটি কার্যকরী হওয়ার পর থেকেই এই প্রকল্পকে ঘিরে সারা রাজ্যে হইচই পড়ে গিয়েছে। রাজ্যে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকারের সব থেকে বড় প্রকল্পগুলির এমনকি লক্ষ্মীর ভাণ্ডারের চেয়েও বেশি আবেদনপত্র জমা পড়তে শুরু করেছে এই প্রকল্পের আওতায়। নতুন করে আবার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রকল্পে। সামাজিক সুরক্ষা যোজনায় কারা আবেদনযোগ্য? রাজ্যের এই নব প্রকল্পে অংশগ্রহণ করতে হলে আপনাদের সর্বনিম্ন যেসব যোগ্যতাগুলি প্রয়োজন সেগুলি হলো, আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী ব্যক্তির বয়স অবশ্যই সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 60 বছরের মধ্যে হতে হবে। যেহেতু এই প্রকল্পে শ্রমিকদের উন্নয়নের স্বার্থে করা হয়েছে, সেই কারণে আবেদনকারী নারী পুরুষ অবশ্যই কোনো নির্মাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। আবেদনকারী নারী ও পুরুষ উভয়ই উক্ত কাজে অন্তত 3 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর নিজের নামে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদন পদ্ধতি: রাজ্য সরকারের এই নতুন সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করতে হবে আপনাদের পঞ্চায়েত অফিসের থেকে অথবা বিডিও অফিস থেকে এর ফর্মটি সংগ্রহ করতে হবে। ফর্মটি সংগ্রহ করার পর ফর্মে উল্লেখিত নাম, ঠিকানা, বয়স ইত্যাদি বিস্তারিত তথ্য সঠিকভাবে উল্লেখ করে ফর্মটি ভালোভাবে পূরণ করুন। তারপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যথা রঙিন পাসপোর্ট সাইজের ফটো, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি জেরক্স এবং ফর্ম এর সঙ্গে যুক্ত করে পঞ্চায়েত অফিসে অথবা বিডিও অফিসে জমা করতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।